আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনার হাতে থাকা মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল কিভাবে বুঝবেন? এক্স্যাক্টলি যদি এটা আনঅফিসিয়াল হয় তাহলে অফিসিয়াল কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, একদম লাইভ পুরো প্রমাণ সহ। আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে, সেটা যদি অফিসিয়াল না আনঅফিসিয়াল না জেনে থাকেন, এটা সম্পর্কে যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট সো আমি জানি আপনারা সবাই একটা নিউজ অলরেডি শুনে গিয়েছেন, যেটা হচ্ছে কি যে আসলে আনঅফিসিয়াল যে সকল মোবাইল আমরা ইউজ করি বা বেশিরকম আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, ম্যাক্সিমাম মোবাইল হচ্ছে কি আনঅফিসিয়াল। টেকলি 100%-এর মধ্যে 80% মানুষ কিন্তু আনঅফিসিয়াল মোবাইল ইউজ করে। তো কথাটা হচ্ছে কি, রিসেন্টলি একটা ডিসিশন নিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, যেটা হচ্ছে কি 16 ডিসেম্বর সকল আনঅফিসিয়াল মোবাইল ব্যান্ড হয়ে যাবে। আর এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কনফিউজ যে আসলে আমাদের মোবাইলটা কি আনঅফিসিয়াল নাকি অফিসিয়াল, সেটা আমরা নিজেরাই কিভাবে চেক করবো, কিভাবে বুঝতে পারবো? যদি এটা আনঅফিসিয়াল হয় তাহলে 16 ডিসেম্বর আগে কিভাবে আমরা অফিসিয়াল করবো, এই প্রসেসটা কি, সেটা কিভাবে করে সেটা অনেকেই জানতে চাচ্ছেন। আমি জানি, একটু কমেন্টে জানান আপনার অনুভূতি কি, মানে আপনি চাচ্ছেন কিনা। হ্যাঁ, সেটাই দেখিয়ে দিচ্ছে একদম প্রমাণ সহ, এড়ানোর দরকার নেই। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা জানবো যে আসলে আপনি কিভাবে চেক করবেন আপনার মোবাইলটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। এক্স্যাক্টলি মানে কিভাবে চেক করবেন সেটা দেখা দিচ্ছে। সো গাইস, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলি। এই যে প্রত্যেক মোবাইলে একটা IMEI নাম্বার থাকে না, আপনারা তো সবাই জানেন একটা IMEI নাম্বার থাকে 15 ডিজিটের। এই নাম্বারটা যদি আমি ভিডিওতে দেখাই আপনাদেরকে, মানে কিভাবে ওই নাম্বারটা বাইর করবো প্রপারলি যদি ভিডিওতে দেখাই, তাহলে ইউটিউবের তরফ থেকে আমার ভিডিওতে একটু সমস্যা করবে, মানে ভিডিওটা রিমুভ করে দেবে, একটা স্ট্রাইক দিবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আপনাদের জন্য একটা সুবিধা করছি। এই যে দেখেন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট লিঙ্কে একটা ক্লিক করে দিবেন, তারপর নিচে একটা জয়েন বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করে দিয়ে জয়েন হয়ে যাবেন। দেন দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে আপনারা বাহির করবেন যে আসলে আপনার মোবাইলটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। মানে 1 মিনিটের ভিডিওতে কিন্তু সবকিছু দেওয়া আছে, তবে আমি আপনাদেরকে ইঙ্গিত আকারে একটু বুঝাই দিচ্ছি। প্রথমে আপনারা ডায়াল প্যাড ওপেন করবেন মোবাইলের, তারপর আপনারা ডায়াল করবেন *#06#। এটা লিখে ডায়াল করলে কিন্তু পরপর দুইটা আপনারা IMEI নাম্বার দেখতে পারবেন, স্লট 1 স্লট 2। না আপনার মোবাইলটা যদি 2 সিমের হয় সেক্ষেত্রে 2টা IMEI থাকবে, আপনার যদি মোবাইল 1 সিমের হয় সেক্ষেত্রে আপনার একটা IMEI থাকবে। হ্যাঁ, এখন আপনাকে কি করতে হবে, সিম্পলি IMEI তে ট্যাপ করে এরকম ধরে থাকতে হবে, 15 ডিজিটের 15টা নাম্বার আছে, ওই নাম্বারটা এরকম মানে চেপে ধরে থাকতে হবে। যদি কপি হয় সেখান থেকে কপি করে নেবেন, আর যদি এটা কপি না হয় তাহলে দেখে দেখে আপনি একটু খাতায় লিখে রাখবেন, মানে অ্যাপ খাতায় লিখে নেবেন আপনার IMEI নাম্বার যে কোনো একটা। হ্যাঁ, তারপর আপনি যে কাজটি করবেন, মেসেজে যাবেন, মেসেজ সফটওয়্যারটি ওপেন করবেন, নিউ সেট নামে একটা অপশন পাবেন নিচে, সেটাতে ক্লিক করবেন, তারপর 16002 লিখে ওটাতে একটা ক্লিক করে দিবেন, মানে সেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার মেসেজ উইন্ডো ওপেন হয়ে যাবে। তো আমি তো ওখানে দেখা দিয়েছি, আপনাদেরকে জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি, এইটা প্রপারলি যদি ভিডিওতে দেখে তাহলে প্রবলেম হবে। হ্যাঁ, দেন আপনারা যে কাজটি করবেন ওখানে লিখবেন KYD স্পেস লিখবেন, তারপর আপনি যে কোডটা ওখান থেকে লিখে নিয়েছেন বা কপি করছেন, সেই IMEI কোডটা 15 ডিজিটের কোড, কোনো হ্যাশ থাকবে না, কোনো স্টার থাকবে না, কোনো কমা ডারে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র নাম্বারটা আপনি KYD স্পেস ফাঁকা করে নাম্বারটা বসা দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। দেন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দেখবেন ইনিশিয়ালি আপনাকে জানাই দিবে বা একটা মেসেজ পাঠাবে, যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এইরকম একটা মেসেজ আপনারা দেখতে পারবেন, আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করেন, এরকম একটা মেসেজ দেখতে পারবেন যেখানে বলে দিবে যে আসলে আপনার মোবাইলটা কি মানে তাদের BTRC সার্ভারে পেয়েছে নাকি পায় নাই, অথবা আপনার মোবাইলটাকে রেজিস্ট্রেশন করা, মোবাইলটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সেটা কিন্তু তারা মেসেজের মাধ্যমে 5 সেকেন্ডের মধ্যে জানাই দিবে, আপনি ওখানে বুঝতে পারবেন ওটা দেখলে। এখানে একটা কথা বলছে, মানে আপনার ডিভাইসটি IMEI অথবা BTRC ডাটাবেজে পাওয়া যায়নি, ওখানে যদি মানে গিয়েছে বলে তাহলে বুঝে নেবেন আপনারটা অফিসিয়াল, আর যদি আপনারটাও যায়নি বলে তাহলে বুঝে নেবেন আপনারটা আনঅফিসিয়াল। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এখন আপনার মোবাইলটা আবার অফিসিয়াল কিভাবে করবেন যদি আনঅফিসিয়াল হয়। কার মোবাইল চেক করার পর আনঅফিসিয়াল বা অফিসিয়াল পাইছেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছি। আমাদের মোবাইল ধরেন আনঅফিসিয়াল হয়েছে, সেটা আমরা অফিসিয়াল কিভাবে করব। আপনি যদি আপনার মোবাইলটা অফিসিয়াল করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, 16 ডিসেম্বরের আগে আপনাকে অবশ্যই আপনার মোবাইলে একটা সিম ঢুকাতে হবে যদি আনঅফিসিয়াল হয়, সেই সিমে ডাটা চালু থাকতে হবে এবং MB থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এখানে মজা নেওয়ার কোনো দরকার নেই, আমি বিষয়টা আপনাদেরকে প্রপারলি বুঝাই দিই। 16 ডিসেম্বরের আগে আপনাকে অবশ্যই আপনার ডাটা কানেকশন রাখতে হবে, প্লাস হচ্ছে কি আপনার মোবাইলে একটা সিম 100% কানেক্টেড থাকতে হবে। দেন যেটা হবে, আপনার মোবাইলটা অটোমেটিকলি আপনার সিমের ভিত্তি করে এবং আপনার IMEI ম্যাচ করে বা ট্র্যাক করে তারা কিন্তু 16 ডিসেম্বরের আগে আপনারটা অফিসিয়াল করে দিবে। মানে এক্স্যাক্টলি কথাটা হচ্ছে কি, যত ধরনের মোবাইল বর্তমানে আনঅফিসিয়াল আছে বাংলাদেশে, সেই সব মোবাইলগুলা অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে যদি সিম কানেকশন থাকে 16 ডিসেম্বরের আগে। সাবস্ক্রাইব করার পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কত সহজভাবে আমি আপনাদেরকে সহজটা বুঝাই দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এক্সপার্ট কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। তো গাইস, এর মতো আজকের ভিডিওটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।